হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমার ইন্ট্রোতে একটা নতুন পার্সন, মানে আমাদের গেস্ট যে এসছে কালকে, তো এই আমার সিস্টার। আর আজকে ওকে নিয়ে আমি ইন্ট্রো শুরু করেছি কারণ আমরা একসঙ্গে আজকে স্যাটারডে মর্নিং, তো একসঙ্গে বসে আমরা গল্প গুজব করছি, ব্যাক বিচিং করছি লোকের ব্যাপারে, যেটা বলে পাতি বাংলা ভাষায় আর কি। হ্যাঁ, আর তার সঙ্গে গান শুনছি। আর তারপরে আমাদের অনেক প্ল্যানস আছে আজকে। ল্যাদ খাওয়া মর্নিং আর কি, ল্যাদ খাওয়া মর্নিং, বাট আজকের দিনের অনেক প্ল্যানস আছে, যেরকম মুভি দেখতে যাব আমরা, খেতে যাব একটা জায়গায়, বিকজ আজকে মানে আমার বার্থডেটা যেহেতু উইকেন্ড মানে উইকডেজে সেলিব্রেট করতে পারিনি, আজকে উইকেন্ড বলে আমরা সেলিব্রেট করব। তো চলো সারাদিন কি কি করছি আমি শেয়ার করব, দেখতে থাকো আমার ব্লগ। এটা কি কাট করেছো? হেয়ার কাট এটাকে বলে। হেয়ার কাট তো আমি বুঝতে পারছি, বাট হোয়াট ইজ দিস কাট? There's no specific name associated with this, but কাটার পরে ভালো করে ঠিক আছে, আমি তার ভিডিও করে নিয়েছি, একটু আগে একটু পরেই তুমি দিয়ে দিতে পারো এখানে। এখন দুপুরবেলা আমরা রেস্ট নিয়ে নিয়েছি আর শ্যাম্পু ট্যাম্পু করে আমরা সবাই রেডি, কারণ বিকেল থেকে আমাদের অনেক প্ল্যানস আছে। যেরকম বলেছিলাম, মুভি আমরা অলরেডি বুক করে নিয়েছি, মুভি দেখছি আমরা মারগাঁও এক্সপ্রেস, খুব ভালো হয়েছে শুনেছি, তাই সেটাই বুক করলাম। দুপুরবেলা রেস্ট নিয়ে নিয়েছি, দিয়ে রেস্ট নিয়ে এখন একটু ঘুমাচ্ছিলাম, উঠে পড়েছি। শ্যাম্পু ট্যাম্পু করে আমরা সবাই রেডি, কারণ আজকে বিকেলবেলায় আমাদের অনেক প্ল্যানস আছে যেরকম বলেছিলাম। ফার্স্ট আমরা দেখতে যাচ্ছি মুভি, সেটা হচ্ছে মারগাঁও এক্সপ্রেস। মারগাঁও এক্সপ্রেসের এত ক্রেজ হয়েছে আর এত ফিউ শোজ আছে যে আমরা একদম সেকেন্ড রোতে সিট পেয়েছি, সেটাই নিয়ে নিয়েছি আর কি। আর এখন তো এই জন্য তৈরি হবো, বেরোবো, আর মারগাঁও এক্সপ্রেস দেখা হয়ে যাওয়ার পর ডিনার করবো। তো চটপট আমি রেডি হচ্ছি, অ্যান্ড দেন লেটস গো। তুই এখানে কি করছিস ভাই? রেডি হ। আরে একটু শাওয়ার, আফটার শাওয়ার সেলফিস। আফটার শাওয়ার সেলফিস কাকে দেখাচ্ছিস? কাউকে না, নিজের জন্য। ইটস অল অ্যাবাউট সেলফ লাভ। সেলফ লাভ, Why are you snapping me? সেলফ লাভ। চল রেডি হ, রেডি হ, রেডি হ, নাহলে আমরা মিস করব। শোটা মিস, সবথেকে বেশি লেট লাগে। ঠিক আছে, তুই শুরু কর, আমরা 10 মিনিট আগে। শোটা মিস করলে কিন্তু আমরা তো ছেড়ে চলে যাব, তোকে ছেড়ে চলে যাব, আর তোর থেকে রিফান্ডও নেব। ডোন্ট লাফ লাইক এ গাধা। চল শুরু কর। সো আজকে আমার মা মানে কাল বার্থডেতে যে গিফটটা আমার মা দিয়েছিল, মানে এই ড্রেসটা আমি পরে নিয়েছি আজকে বেরোনোর জন্য। আর ফুল বডি পিকচার বা ভিডিও আমি কিছু ক্লিপস নিয়ে শেয়ার করব। এখন আমি টপ নট করবো আমি এর সঙ্গে, তাই জন্য আমি টপ নটটা করেই রেখেছি। আর আমি ফেসে একটু মেকআপ করব, তো সেটা এই ভিডিওতে আমি শেয়ার করছি কিভাবে আমি রেডি করেছি। ফাইনালি আমরা দুজন রেডি, আর ও নিচে চলে গেছে, গাড়ি বের করছে, আর লিফটের জন্য ওয়েট করছে। এই পিছিয়ে সাউন্ডটা লিফটটাই করছে আর কি। হ্যালো হ্যালো। সো আমরা বেরিয়ে গেছি, আমরা একটু লেট হয়ে গেছি, আমি পৌঁছে যাবো। হ্যাঁ, আশা করি। একটু দূর আমাদের এই মলটা, আমরা অ্যাকচুয়ালি এত দূরে নিতে চাই না কোনো মুভি, বাট ছিল না। মারগাঁও এক্সপ্রেসের এত কম শো টাইমিংস কেন আমি বুঝতে পারছি না। দেখি পৌঁছে যাবো আশা করছি। দেখা মুখটা তো দেখা যাচ্ছে। এত ক্রেজ কিন্তু মুভিটার শো টাইম একদম 1টা 2টো। গাড়ি পার্ক করছে, আর এখানে আমরা একটা অদ্ভুত বেঞ্চ দেখলাম, সে কোন জন্মেকার ভাই, কি পুরনো ধুলো পড়া, কিন্তু টায়ার পাংচার হয়ে গেছে। কেউ রেখে দিয়ে বোধহয় পার্কিং স্পেসে চলেও গেছে, ইউজও করে না। এটা কবেকার গাড়ি। এখন
দিয়েছে সব করতে। আমরা এখন ছুটছি মুভির জন্য, সব সময় লেট, আমরা সব কাজে লেট। এর জন্য লেট হয়েছে, আমাকে তৈরি হতে দিচ্ছিল না, আমার ঘাড়ের উপরে নাচছি। পৌঁছে গেছি, ছুটছি আমরা অলরেডি 2 মিনিটস লেট, বাট ইউজুয়ালি মুভি শুরু হওয়ার আগে অনেক অ্যাড দেখায়, তো কোনো প্রবলেম নেই। সফট গেম করতো তুফান এখন ইন্টারমিশন চলছে, তো ভালোই লাগলো মুভিটা। কিরম লাগছে? ফাটাফাটি মুভি। হ্যাঁ, বাকি রিভিউটা মুভি শেষ হয়ে যাওয়ার পর ওই 550 টাকার পপকর্নটা এখানে না হলে যেন মনটা ভরছে না। পপকর্নটা, হ্যাঁ 550 টাকার পপকর্ন 550। মুভি শেষ হয়ে গেছে আর 10:30 বেজে গেছে, তাই অনেকটাই লেট হয়ে গেছে। ম্যাক্সিমাম রেস্টুরেন্ট এখানে সব 11টা থেকে 12টায় বন্ধ হয়ে যায়, তো আমরা সেই জন্য খুঁজছি এখন, মানে ও আর ও খুঁজছে দুজনে মিলে যে পাঞ্জাব বিস্তো পেলি। ও পাঞ্জাব বিস্তো 12টায় বন্ধ হয়েছে, ম্যাক্সিমামগুলো এখানে 11টায় বন্ধ হয়েছে, আর আমাদের যেতে যেতে 11টা বেজে যাবে, তো সেই জন্য আমরা একটু ওয়ারিড ছিলাম কোথায় খাবো। আর ইমিডিয়েটলি একটু খিদে পেয়ে গেছে, তাই একটা ব্যাফেল অর্ডার করেছি। একটা ব্যাফেল নিয়ে আমরা ফুড কোর্টে অ্যাকচুয়ালি খেতে চাই না, কারণ একটু মানে বার্থডে ডিনার তো, একটু একটু ভালো জায়গা আর কি রেস্টুরেন্ট থেকে, তো দেখি একটু ব্যাফেল খেয়ে চট করে বেরিয়ে যাব আর চলে যাবো পাঞ্জাব বিস্ট্রোতে। আমি খাইনি এখনো, কি করে কমেন্ট করবো? ওকে, তো সব গাড়ি এখানে ফাঁকা হয়ে গেছে, আর আমাদের গাড়ি একমাত্র লোকেরা বাড়ি যাবে না, কি করবে? আমাদের আর ওই সেই মার্সিডিসটা পড়ে আছে এখন। ওকে কেউ নিয়ে যাবে না দুজন, আচ্ছা, ওই ডিজোন করে কে রেখে দিয়ে গেছে এরকম মলের পার্কিং লটে? বেঁচে দেবে ভাই। আমরা ওখান থেকে মল থেকে বেরিয়ে পাঞ্জাব বিস্তর দিকে যাচ্ছিলাম, গিয়ে শুনলাম ওটা বন্ধ। আর এত লেট হয়ে গেছে, ওখানে যেতে যেতে আশেপাশে সব রেস্টুরেন্টই বন্ধ। আর এইটা আমাদের বাড়ির পাশে একটা রেস্টুরেন্টে আমরা আসলাম, মানে ওরা ক্লোজ হতে যাচ্ছিলো, আমরা লাস্ট একদম ঢুকলাম। আর ওরা আমাদেরকে আসতে বললো আর কি, নইলে এখান থেকেও যদি ভাগিয়ে দিত আমাদের আজকে খাবার জুটতো না রাত্রিবেলা। একদম লাস্ট কাস্টমার, আর কেউ নেই, ওরা এসি ফেসি সব বন্ধ করে ফেলেছিল। আমরা আসলাম, আমাদেরকে আর ফেরালো না, বসতে দিল, এসি চালালো আবার নতুন করে। কি অবস্থা! এটা পুরো ট্রেন থিমড, এটা পুরো ট্রেনের মধ্যে আছি, বসে আছি, পুরো ট্রেনের কম্পার্টমেন্ট যেরকম হয়, তার মাঝখানে মাঝখানে টেবিল। তা কোল্ড ড্রিঙ্কস তো এসে গেছে। খিদে পেয়ে গেছে প্রচন্ড, কড়াতে জল পড়লো মনে হলো। কোল্ড ড্রিঙ্কসে পেট ভরানো হচ্ছে? এটা কি হচ্ছে এরকম ফ্রিজ হচ্ছে কেন? হ্যালো, আই এম ভেরি টায়ার্ড। আই নো ইউ আই এম ভেরি হাংরি। অ্যাংরি? আমার মাথা চলছে না, হাংরি। Hungry. Okay. The food is on its way, and we have biryani. আর খিদে পাওয়া আসে না যখন আসবে। We have biryani and chicken peshawari. খেতে কেমন খেতে? সবই ভালো লাগে। নাইস। খিদের মুখে গোবরও ভালো লাগে। কথা বলে বলছি রেস্টুরেন্টে সব আলু নিভে গেছে। কি এটা? সব আলু ফালু নিভে গেছে, আমরা এখন বেরোচ্ছি, খাওয়া হয়ে গেছে। আমরা লাস্ট কাস্টমার ভাগিয়ে দিলাম আমাদেরকে, এমনি হিল পরে নামতে পারবো না। ফাইনালি বাড়ি ফিরে আসলাম, সব রেস্টুরেন্টে আলু ফালু নিভে গেছিলো। আমার ইচ্ছে ছিল রেস্টুরেন্টটা তোলার, মানে ওখানে পুরো ট্রেনের মতো, বাট এত আলু নিভে গেছে তো আমি তুলতে পারলাম না। নেক্সট টাইম কখনো গেলে আবার তুলবো। চলো উঠছি। চলো, গুড নাইট।
হ্যাঁ, এটা